আন্দোলনের গণভোট দিতে হবে, দিয়ে দাও। ফ্যাসিস্ট বিরোধী গণভোট দিতে হবে, দিয়ে দাও। জনতার গণভোট দিতে হবে, দিয়ে দাও। মুক্তিকামীর গণভোট দিতে হবে, দিয়ে দাও। নভেম্বরে গণভোট দিতে হবে, দিয়ে দাও। গণভোট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, সহ্য করা হবে না। গণভোট নিয়ে তালবাহানা, গণভোট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। গণভোটের বিরোধীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার খবরদার। গণভোটের বিরোধীরা, গণভোটের বিরোধীরা হুঁশিয়ার সাবধান। ফেরাও হবে। দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক অঙ্গ সংগঠন যে সকল দলগুলো রয়েছে এবং সামাজিক অঙ্গ সংগঠনের দলগুলো নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি করে আসছেন। ঠিক একইভাবে ইসলামিক রাজনৈতিক 8টি দল 5 দফা দাবিতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন এবং তারা দাবি করে যাচ্ছেন। প্রধানত দাবি হলো যে নভেম্বরেই গণভোটের মাধ্যমেই নির্বাচন দিতে হবে এবং তার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গণহত্যার সঙ্গে যে সকল আওয়ামী ফ্যাসিস্টরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সময় 5টি দাবি নিয়ে ইসলামিক রাজনৈতিক দলের আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ সমাবেশ। তবে বিভিন্ন স্থান থেকে ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা যে দাবি করছেন 5 দফা দাবিতে তারা আজকে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিবেন এবং সেই দাবিতে তারা আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে এসেই জড়ো হতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখানে জামায়াত ইসলামী, হেফাজত সহ এবং আরো বিভিন্ন খেলাফত মজলিস সহ মোট 8টি ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে তাদের 5 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা আজকে নির্বাচন কমিশন ভবনে যাবেন এবং সেখানে নির্বাচন যে প্রধান কমিশন রয়েছেন তার কাছে স্মারকলিপি দিবেন এমনটি এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, অন্যদিকে বিভিন্নভাবে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবিগুলো তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, সকাল 10টা থেকে বিভিন্ন স্থান থেকে ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হতে তারা শুরু করেছেন এবং এখানে ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেই তারা যেমনটি দাবি করে যাচ্ছেন 5 দফা দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত 5টি দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি করে যাচ্ছেন এবং সেই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে এবং নির্বাচনের যে দাবি করে যাচ্ছেন সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে নির্বাচন ভবনের সামনে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যাবেন সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং তারপরে সেখানে নির্বাচন কমিশনের বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন এমনটি এখান থেকে নির্বাচন কমিশনের কাছে যে স্মারকলিপি প্রদান করবেন এমনটি এখান থেকে জানিয়েছেন ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন এখানে ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে এবং তারা সকাল 10টা থেকে এখানে জড়ো হতে শুরু করেছেন। 5টি দাবি নিয়ে আজকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন ভবনে তারা যাবেন এবং সেখানে প্রধান নির্বাচন
কমিশনের কাছে একটি স্মারকলিপি দিবেন, এমনটি এখান থেকে নেতাকর্মীরা জানিয়েছেন। এবং তাদের 5 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা রাজপথে অবস্থান করেছেন এবং তাদের এই দাবি বাস্তবায়ন করে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটের মাধ্যমে এবং পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে সরকার গঠন করে তারা রাষ্ট্র পরিচালনা করার যে কার্যক্রম সেটি সরকারের হাতে তুলে দেবেন, এমনটি এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে এসে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আগারগাঁও আসতে শুরু করেছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখান থেকে তারা যেমনটি বলছেন তাদের 5 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান করে যাচ্ছেন এবং নির্বাচন বাস্তবায়ন করার লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনের কাছে তারা 5 দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করবেন, এমনটি এখান থেকে জানিয়েছেন ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ইসলামিক রাজনৈতিক 8 দলের যে বিক্ষোভ কর্মসূচির উপস্থিতি, অর্থাৎ সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।